করতে পারবেন? চিকিৎসা বিজ্ঞান এমন কোন সায়েন্টিস্ট আছে চরিত্রের অপারেশন করে দিতে পারে? আছে 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 একজন ডাক্তার আছে। যদি তার চেম্বারে আপনারা যান, আমি আপনাদের সন্ধানটা দিয়ে দেবো, যদি তার চেম্বারে যান তাহলে চরিত্রের অপারেশন হয়ে যাবে। কত চোরকে সাধু করেছে, মাতালকে সাধু বৈষ্ণব করেছে, এক ভয়ঙ্কর শাক্তকে বৈষ্ণব করেছে। একজন চিকিৎসক আছেন, যাবেন তার চেম্বারে। হরিবল হরিবল। শ্রীমান মহাপ্রভু আমার গৌর হরি ভগবানের চেম্বারে যদি কেউ চলে আসে তার চরিত্রের অপারেশন হয়ে যাবে। দেখেননি বাবা, এই ধর্মসভাগুলো হওয়ার জন্য এগুলো সব মহাপ্রভুর কৃপা। এই ধর্মসভাগুলো হওয়ার জন্য যারা কখনো একাদশী ব্রত করতেন না, জানতেন না একাদশী কি, সে সমস্ত বাবারা মায়ের একাদশী ব্রত করছেন না। আগে তো মানতেন না, যা খুশি খেতেন। এখন অমাবস্যা পূর্ণিমা সংক্রান্তি মানেন। বহু মানুষ সাত্বিক আহার করছেন, যারা নিত্য মাছ মাংস না খেয়ে থাকতে পারতেন না, তারা মহাপ্রভুর চিকিৎসা সেন্টারে এসে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধোয়া জল খেয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণামৃতের করুণায় কি অনেকে সাত্বিক প্রসাদ সেবী হয়েছে না। আজ থেকে 20 বছর আগে এমনটা খুঁজে পাওয়াটা কষ্ট ছিল। কয়জন সাত্বিক প্রসাদ সেবী অনুবীক্ষণ দিয়ে দেখতে হতো। বাবা এখন প্রচুর প্রসাদ সেবী, প্রচুর সাত্বিক আহার করছে মহাপ্রভুর চিকিৎসাখানায়। এরা সকলে অপারেশন করে নিয়েছেন, নিজেদের কি ক্যারেক্টারকে অপারেশন করেছেন, চরিত্রের বদল হয়েছে। আমার গৌর হরি তার একেবারে বাল্যলীলায় 5 বছর বয়স থেকে কাঁচি চালিয়ে দিয়েছে, অপারেশন করে দিলেন। 2টা চোরকে সাধু করে দিলেন, বৈষ্ণব করে দিয়েছেন 5 বছর বয়সে। কি মদ্যপ মাতাল যোগাই মাধাই তারা পরম বৈষ্ণব হয়ে গেল। চাপাল গোপাল ভগবত বিদ্বেষী, ঘোর ভগবত বিদ্বেষী পরম বৈষ্ণব হয়ে গেল। দেবকী নন্দন দাস হয়ে গেল। কি বাবা করেনি? মরাকে বাঁচাইতে পারেনি আমার গৌর হরি। কেন পরের আশ্রয়ে আশ্রিত হচ্ছেন? কেন অন্যের আশ্রয়ে যাবেন? নিজের ধর্ম ছেড়ে অগপতি ছাড়ি নারী যদি অন্য প্রতিভাই অনন্ত নরকে না জানি উপায়। স্বামী ছেড়ে দিয়ে যদি পরপতির ভজনা কেউ করে তাকে অনন্ত নরক ভোগ করতে হবে। ঠিক তেমনি সাধর্মে নিধনং শ্রেয়, নিজের ধর্মে মরে যাই সে ভালো, পরধর্ম ভয়াবহ। প্রমাণটা মাইকেলের দ্বারা হয়েছে না গো। আমাদের মেদিনীপুরের ছেলে যদি না থাকতো জানেন, বিদেশের মাটিতে গিয়ে ইংরেজি সাহিত্যের সেবা করতে গিয়ে সর্বনাশ হয়ে যেত। মাইকেলের মতো অদ্বিতীয় পুরুষ যদি প্রথম থেকে থাকতেন বাংলার মাটিতে, বঙ্গ গৌরব হয়ে যেত। হয়তো আরো একটা নোবেল পুরস্কার পেয়ে যেতাম, একটা পেলাম বিশ্বকবির হাত ধরে, আরো একটা পেয়ে যেতাম। কম ছিলেন না। বিদেশি সাহিত্য ইংরেজি সাহিত্যের সেবা করতে গিয়ে শেষ হয়ে গেল। বাবু শেষ পর্যন্ত ভিক্ষা করে অন্য জুটেনি। চিঠি লিখলো আমাদের মেদিনীপুরের বিদ্যাসাগরকে, মরে যাচ্ছি বিদেশের মাটিতে, রক্ষা করো। আমার বিদ্যাসাগর মেদিনীপুরের ছেলে, বিদ্যাসাগর টাকা পাঠিয়ে দিলেন। সেই টাকায় বাড়ি ফিরে এসে প্রথম ঘোষণা করলেন, হে বঙ্গ ভান্ডারী তব বিবিধ রতন। বাবা তারপরেও শিক্ষিত মানুষগুলো কি যাবেন? হাততালি দিয়ে রোগ ভালো করা অত সস্তা নয়। আমাদের হিন্দু শাস্ত্র শিক্ষা দিচ্ছে, ঔষধে ঔষধে চিন্তিত বিষ্ণু। বিষ্ণু চিন্তা করুন, ওষুধ খান। ভগবানের নাম করুন, ওষুধ খান। আমাদের হিন্দু শাস্ত্র কাউকে ঠকায় না, হিন্দু শাস্ত্র কাউকে প্রতারিত করে না। আসুন সমাগত শুধু ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে একটি সবিনয় নিবেদন। কর্তৃপক্ষ আমাকে দিয়ে আপনাদের কাছে নিবেদন করবার জন্য জানিয়ে দিয়েছেন। কর্তৃপক্ষের দায়িত্বের বোঝা মাথায় নিয়ে বসে আছি, স্মরণ ছিল না, এক্ষুনি স্মরণ হয়ে গেল। যতজন এসেছেন এই ভাগবতী বাসরে, পবিত্র ভাগবত বাসর, সরে গোস্বামী প্রভুবর্গের সিদ্ধান্তের বাসর, এই ভাগবত বাসরে যতজন এসেছেন সকলের জন্য শ্রীমদ রাধা গোবিন্দের নিবেদিত প্রসাদান্নের ব্যবস্থা আছে। আপনারা সকলে প্রসাদান্ন পেয়ে বাড়ি যাবেন। কেউ প্রসাদান্ন অবমাননা করে চলে যাবেন না। ও বাবা, আপনাদের বলতে হলো না, আপনারা সমর্থন করলেন। বাবা হরিবল হরিবল। আচ্ছা একটা কথা বলি, কেউ খালি হাতে আসবেন, ওই কিছু নিয়ে আসবেন। কি নিয়ে এসে প্রসাদ পেতে হয়? হ্যাঁ বলবেন বলে, বাবু আমরা তো নিয়ে আসিনি, যদি আগের দিন এসে বলতেন আজকে নিয়ে আসতাম। কি যদি আগের দিন বলে যেতেন আমরা সকলে নিয়ে আসতাম। আজকে কিছু নিয়ে আসেনি। বাবা যারা নিয়ে এসেছেন তারা ভাগ্যবান,
এক হাত দিয়ে কমিটিকে দিয়ে দেবেন। যারা নিয়ে আসতে পারেননি আজকে আগামী দিনে নিয়ে আসবেন, কিন্তু আজকে না দিয়ে কেউ প্রসাদ পাবেন না। বলে কি আমরা তাহলে যারা নিয়ে আসেননি তারা কি দেবেন? যারা দেবেন তারা তো এক হাতে দেবেন, যারা দিতে পারলেন না, আনতে পারেননি, তারা দুহাত ভরে দেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। বাবা কহাত ভরে দিলেন? দিলেন না গো, তাহলে এখানে অপরাধটা হবে না। বুঝে গেল? না দিয়ে প্রসাদ পেলে যে দোষটা হতো সে দোষটা আর হবে না। আসুন হরি বল হরি বল হরি বল। তাহলে আপনাদের কি সিদ্ধান্ত অনুযায়ী আপনারা সকলে দিয়েছেন, আর না চাইতে দিয়েছিলেন তো হরি বল হরি বল। আসুন ভগবানের অপরাকৃত একটি লীলার কথা স্মরণ করি, কালকে তো অনেকটা এগিয়েছে। হরি বল হরি বল হরি বল। জানেন ভীষণ চিন্তায় পড়ে গেছেন, প্রচুর চিন্তা। গো খাইতে শুইতে তার নাহি অবধান, যথা হেরে তথা হেরে কৃষ্ণ ভগবান। চক্র লইয়া চক্রধারী করিছে গমন, ভয়ে ভীত কাঁপে সেই কে বলুন তো? মথুরা রাজন। মথুরার রাজা ভয়ে কাঁপছেন, যেদিকে দেখছেন চক্রধারী কৃষ্ণচন্দ্র ওই আসছে, তাই তিনি চিন্তায় পড়ে গেলেন। নারদ এসে উপস্থিত, ভীষণ চিন্তা করছেন, কে আমাকে এই ভীষণ চিন্তা, এই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করবেন? কে আছো বন্ধু? সকালবেলা এসে দ্বার দেশে কে যেন ঝংকার দিয়ে ওঠে। মথুরা রাজপ্রাসাদের দরজায় এসে, সিংহ দরজায় এসে বিনার ঝংকারে বলে ওঠে নারায়ণ নারায়ণ নারায়ণ। কে এলেন? বাবা ঝংকারটা কিসের দিয়েছে? বিনা যন্ত্র না গো, বিনা যন্ত্র। বিনা বয় দীর্ঘইকার মূর্ধন্য একার বিনা, বয় দীর্ঘইকার মূর্ধন্য একার বিনা। বিনা একটা তার যন্ত্র বিশেষ, দু হাত দিয়ে বাজাতে হয়। আর বয় হর্ষইকার যন্ত্র একার বিনা, বিনা মানে কিচ্ছু নাই। দেবর্ষি নারদের হাতে কিছু ছিল না, নাই। আচ্ছা, যন্ত্র না নিয়ে তো কথা বলা যাবে না, ধ্বনি দেওয়া যাবে না। কি যন্ত্রটা আপনারা নিয়ে এসছেন? বিনা যন্ত্র নিয়েছেন? হ্যাঁ, সকলে নিয়েছেন, আপনারা জানেন। হরে কৃষ্ণ জয় শ্রী রাধেশ্যাম। হরে কৃষ্ণ জয় শ্রী হরি। ভাগবত প্রেমী ভক্তদের উদ্দেশ্যে বলি, আপনারা কেউ তাড়াহুড়া করে অন্ন প্রসাদ গ্রহণ করার জন্য তাড়াহুড়া করবেন না, আমাদের সকলের ব্যবস্থা আছে। ভাগবত প্রেমী ভক্তদেরকে বলি, আপনারা সবাই প্রসাদ পাবেন, তাড়াহুড়া করবেন না। জয় শ্রী হরি, জয় শ্রী রাধেশ্যাম, জয় শ্রী হরি। হরিবল হরিবল। সুন্দর ব্যবস্থা, সকলের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, কেউ বাদ যাবেন না। তাই আপনারা একসঙ্গে হুড়াহুড়ি না করে আস্তে আস্তে যাবেন, প্রসাদ পাবেন, কারণ জায়গা তো সীমিত, ভক্তের তুলনায় জায়গা সীমিত। তবে আমি যখন সন্ধ্যেবেলা এসেছিলাম, মানে সন্ধ্যে তখন হয়নি, বেলা ছিল, বেলার পারদ ছিল, এসে অনুভব করেছিলাম পুণ্যভূমি তপবনোচিত একটি সুন্দর পরিবেশ আপনাদের এই এলাকায়। এখানে কোনো যন্ত্রের যন্ত্রণা নেই, কোনো গাড়ির খেঁচখেঁচানি নেই, বিকট চিৎকার নেই, একদম নিরিবিলি নির্জন প্রত্যন্ত গ্রামের মধ্যে দেবী মায়ের মন্দিরের উপকণ্ঠে ভাগবত সভা ভগবান কৃপা করে এসেছেন। আচ্ছা কি বলুন তো, ব্যাপারটা কি? একদম কুলচিত সবুজ শ্যামল অপূর্ব সৌন্দর্যের মধ্যে এই গ্রামের উপকণ্ঠে অনুষ্ঠান, খুব ভালো একটা পরিবেশ। আচ্ছা, দেবী মায়ের মন্দিরের সামনে ভাগবত হচ্ছে, ব্যাপারটা কি? আমার দেবী মা ভাগবত শুনছেন নাকি? না, মা ভাগবত শোনেননি? বাবা, ভাগবতের মূল শ্রোতা কে জানেন? দেবী মা। বক্তা ছিলেন শিবদেব, পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব শিবদেব ছিলেন বক্তা, আর শ্রোতা ছিলেন স্বয়ং শিবদেব। ভাগবতের প্রথম বক্তা ভগবান স্বয়ং, শ্রোতা ছিলেন ব্রহ্মা। দ্বিতীয়বারে বক্তা হলেন দেবর্ষি বক্তা হলেন ব্রহ্মা, শ্রোতা ছিলেন দেবর্ষিপাদ নারদ। তৃতীয়বারে বক্তা হলেন নারদ, শ্রোতা হলেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। ব্যাসদেব লিখলেন গ্রন্থাগারে শ্রীমদ ভাগবত। এই ভাগবত কারেকশনের জন্য
নিয়ে যাওয়া হয়েছিল দেবাদিদেব মহাদেবের কাছে। শিবদেব ভাগবতকে ধরে নিলেন, কুক্ষিগত করে নিলেন, ফেরত দেননি। ভাগবত জগতের কাছ থেকে প্রায় হারিয়ে গেছিল। ভাগবত পাওয়ার কোনো সুবিধা ছিল না। নারদ অনেক বুঝিয়েছিলেন, শিবদেব শুনলেন না। বলে ইয়ে ভাগবত যদি জগৎকে দেওয়া যায়, জগতের কাছে চলে যায়, তাহলে কেউ আর যমলোকে যাবে না। তাই শিবদেব ভাগবতকে দিলেন না। এই ভাগবত তিনি নিত্য নিত্য কৈলাসে শব্দ না করে পাঠ করতেন, নিজে পাঠ করতেন, শুনতেন, মানে শব্দ উচ্চারণ করতেন না। দেবী পার্বতী একদিন, দেবী দুর্গা মা, আরেকটা রূপ মায়ের এখানে, মা একদিন ধরেছিলেন যে গ্রন্থ পাঠ করে আপনি এত আনন্দ পান, কখনো কাঁদেন, কখনো হাসেন, কখনো গড়াগড়ি যান, কি আছে এই গ্রন্থে একটু শ্রবণ করব। বলে হায় এই কৈলাসে গ্রন্থ পাঠ, হায় সর্বনাশ, একজন কেউ থাকবে না, এতজন আছে আমার এই কৈলাসে, নন্দী ভৃঙ্গি আদি সব প্রেতাত্মাগুলো, ভাগবত শুনলেই উদ্ধার হয়ে যাবে, এটা বলা যাবে নি এখানে। মানে ভাগবত বলেননি, ভাগবত বললেও বিপদ ছিল, ভাগবত শব্দটা শুনলেই উদ্ধার হয়ে যেত। বলে এ যা গ্রন্থ পাঠ করছে এটা শোনানো যাবে না। বলে আমি শুনবো। বাবু এমন ধরিয়া বুঝলো, স্ত্রীর কথা শুনবে নি এমন কে মন্ত্রী মিনিস্টার আছে? আছে কেউ? ঠাকুর রামকৃষ্ণ বলছেন, বলে দেখলি কত বড় উকিল ব্যারিস্টার, কত ইঞ্জিরি ফুলঝুরি যাচ্ছে, মক্কেলদের সঙ্গে কত কথা বলছে, যেই বাড়ি থেকে তলব এলো, কই গো বাজারে যাওয়ার বেলা বয়ে যায়, অমনি বলে আপনারা বসুন। বাজার ব্যাগটা নিয়ে বাবু হয়েছে বা চাকর, চাকরের মতো হনহন করে হাঁটতে হাঁটতে বাজারে চলে গেল। কি শোনেন না? কেউ নেই। দেবাদিদেব মহাদেব বলে ঠিক আছে প্রিয়তমা শোনাবো, তবে এখানে নয়, নিরিবিলি নির্জন প্রত্যন্ত প্রদেশ, সমী বৃক্ষ তলে চলে এলেন। এসে দেখলেন না এখানে কোনো প্রাণী নেই, কেউ নেই। বেশ হয়েছে, সমী বৃক্ষ তলে বসে গেলেন। ওই বৃক্ষের মুখডালে সুখ পাখি, সুখ সারি তারা বাসা করেছিল। সারি যথাসময়ে 3টে ডিম পেড়েছিল, 2টা ফুটে বাচ্চা হয়েছে, একটা ভুয়া ডিম ছিল। শিবদেবের মুখে ভাগবত শুনতে শুনতে সেই ভুয়া ডিমটায় প্রাণের সঞ্চার হলো, আর সেই ভাগবত শুনতে থাকলো। এদিকে মা আমার ততক্ষণে ঘুমিয়ে গেছেন। কি বাবু ভাগবত শুনতে শুনতে ঘুম পায় কিনা? ওটা ভাগবতের ধর্ম। অনেকে বকে দেয় ভাগবত শুনতে শুনতে ঘুমাচ্ছেন। ভাগবত শুনলে শরীর শীতল হয়, এক অনাবিল আনন্দ হয়, উত্তেজিত স্নায়ুগুলো প্রশমিত হয়ে যায়, আপনা আপনি আলস্য এসে ঘুম দেখা দেয়। কি ভাগবত শুনতে শুনতে ইচ্ছে করে সামনের দিকে পা ছড়িয়ে দিয়ে বসি, এটা ইচ্ছে করবে, ভাগবতের ধর্ম। কেউ কেউ বকে দেয়, বলে এইদিকে যেদিকে ভাগবত ধর্ম সভা সেই দিকে পা দিয়ে পা ঠেকিয়ে দিয়েছেন, কি বাড়িয়ে দেয় না, অপরাধ নেই। আমার মা তো ওরকম শুয়ে পড়েছিলেন, সামনের দিকে পা করে ঘুমিয়ে গেছিলেন, ওটা ওখান থেকে শুরু। আপনাদের দোষ নেই, যত দোষ আমার মা, আপনাদের না, আপনাদের না। আমার মা যত নষ্টের মূল। এদিকে বাবা আমার প্রত্যেক ছত্রের শেষে জিজ্ঞাসা করেছিলেন, কি গো ভাগবত শুনছো? প্রথমটা হ্যাঁ বলছিলেন, হ্যাঁ প্রভু। এখন তো কি ঘুমিয়ে গেছেন, আর কে বলবেন? এদিকে সুখ পাখির বাচ্চারা ততক্ষণে ডিম ফুটে বেরিয়েছে। সে বলে যদি প্রভুকে একটু সহযোগিতা না করি ভাগবত শোনা থেকে বঞ্চিত হয়ে যাবে। বলে হ্যাঁ প্রভু শুনছি। বুঝতে পারেনি। এখন ভাগবত শেষ হয়ে গেল, সিঙ্গা ডম্বরু বাজিয়ে বম 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। অমনি মা আমার উঠে পড়েছে ধর্মড়ি। কি মাঝে মাঝে ধ্বনি দিতে হয় কেন? আলস্য দূরে যাবে বলে। যে নিদ্রা কখনো চলে আসে, কি এগুলো আলস্য চলে আসবে, ওরা কলির চালা, তাই মাঝে মাঝে ধ্বনি দিতে হয়, ধ্বনি পড়লে ওরা পালিয়ে যায়। এখন আমার মা উঠে পড়েছে ধর্মড়ি। বলে হ্যাঁ তারপর কি হলো? 10 দিনে পুতনারি করিল নিধন, পায়ে ঠেলি 1 মাসে সকট ভঞ্জন, তৃণাবর্তে বধে কইল আরে কতদিনে, গোকুলে আনন্দ বাড়ায় প্রভু আমার, শ্রীধামে বৃন্দাবনে, ব্রকালীয় দমনে কইল ব্রহ্মার মোহন, অঘাসুরে নিধনে কইল প্রভু ভগবান। তারপর কি হলো? বলে পুরা ভাগবতের চ্যাপ্টার কমপ্লিট। কি তারপরে বলে কি বলছো? বলে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। আরে কেউ তো ভাগবত শুনেছে, যে আমাকে সাহায্য করেছিল। বাবা শিবদেব জানতে পারলো এই গাছের মুখ ডালে ভুয়া ডিমে সঞ্চারিত সুখ পাখির শাবক মেরে ফেলবার জন্য শিবদেব নন্দীকে পাঠিয়েছিলেন। গাছটা এত বেড়ে গেল, নন্দী উঠতে পারলো না। অবশেষে ত্রিশূল বধ করবার জন্য সে পক্ষী শাবককে
লক লক করে আগুন জ্বলছে, এগিয়ে আসছে। সুখ পাখির বাচ্চা দেখলো তার শরীরে যথেষ্ট পক্ষ বিস্তার করেছে। উড়তে 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 ব্রহ্মলোকে চলে গেল। ব্রহ্মা বলে, শিবের ত্রিশূল থেকে রক্ষা করবে এত স্পর্ধা আমার নেই। চন্দ্রলোক, বরুণ লোক, কুবের লোক যেখানে যায় কেউ রক্ষা করতে পারে না। অবশেষে ক্লান্ত অবসন্ন সুখ পাখির বাচ্চা সুখ শাবক এসে উপস্থিত হয়েছিল শ্রীধাম বৃন্দাবনের তমাল তরুর ডালে। ক্লান্ত অবসন্ন শরীরে বসে গেল। আর এখানে বৃন্দাবন হলো মাধুর্যের জায়গা। এখানে কোনো অধ্যত্ত চলবে না, কোনো অহংকার চলবে না। খুব সাবধান, আপনারা যদি বৃন্দাবন যারা গেছেন তারা ভালো, যারা যাননি যাবেন। যদি কোনো অহংকার নিয়ে যান, আমার এত টাকা আছে, বাবা বৃন্দাবনে গেলে মাদুকুরি করে নেবেন, ভিক্ষা করে, কত খাদ্যশালা আছে, দান ছত্র হচ্ছে, বড় ভান্ডারা বলে, কাঙাল হয়ে পথে বসে একটু প্রসাদ পেয়ে নেবেন। রাধারানীর করুণা যদি পেতে চান, আপনার আভিজাত্যকে যেন দেখাবেন না। আমার এত টাকা আছে, হোটেল, রেস্টুরেন্ট, 5 স্টার 7 স্টারে খাবো, এই রাস্তার উপরে কাঙাল হওয়ার কি প্রয়োজন? বাবা ওখানে কোনো অধ্যত্ত চলবে না, ভুগে যাবেন, একদম ঠকে যাবেন। জানেন আপনাদের এই ময়নার আড়ংকিয়ারানা বলে একটা গ্রাম আছে না, হ্যাঁ ওই দক্ষিণটার দিকে, ওখানে গৌর বাবুরা প্রতি বছর বৃন্দাবন যায়, হরিদ্বার বৃন্দাবন সুস্থ ধাম দর্শনে যায়। অনেক বছর হলো আমাকে নিয়ে যান ফ্রিতে, কোনো কষ্ট নেন না, ফ্রিতে নিয়ে যান। ও বাবা গত মানে গত এই শ্রাবণটার আগের শ্রাবণে আমরা গেছিলাম। এখন অনেক করে বুঝিয়ে দিয়েছিলাম, বোঝাটা কাজে লাগেনি। এখন এক সাধু বাবা তিনি একটু ভান্ডারা দেবেন বলে আহ্বান করলেন, নিজের হাতে রান্না করেছেন যে আপনাদের সেবা দেবো, বাংলা থেকে এসছেন, বাংলারই বাবাজি, একটু ভান্ডারা দেবেন, মানে সেবাটা দেবেন। আমাদের মধ্যে জন আস্টেক 15 জন গেছিলাম। জন আস্টেক তারা ভিআইপি বাড়ির মানুষ, কে মাস্টার, কে প্রফেসর, কে বা ভালো বড় ব্যবসায়ী, ভালো বর্ধিষ্ণু বাড়ির ছেলে। তারা বলে হ্যাঁ সে বাবাজি খাইতে দিবে, তার আসন নেই, চট নেই, বস্তা নেই, প্যান্ডেল নেই, ঘর নেই, সে রাস্তার উপর ধুলার উপর বুঝে খাইতে হবে, খাবো না। বাবু অনেক নিন্দাবন্ধ করলো, বৃন্দাবনে 6 দিন থাকলো। রাধারানী এমন করুণা করলেন, কার জ্বর, বমি, পায়খানার সীমা নেই, বৃন্দাবনে অন্ন গ্রহণ করতে পারলো না। একদম হাতে নাতে প্রমাণ, 8 জন, হরিবল হরিবল, 8 জন বৃন্দাবনে কি কষ্ট পেলেন তার সীমা নেই। আর যে 7 জন বাবাজির সেবাটা গ্রহণ করেছিলাম, বাবাজি ভীষণ চোখের জল ফেলছিলেন। বাবা আপনারা এলেন বলে, আপনারা যদি না খেতেন তাহলে আমার গিরিধারীর ভোগ প্রসাদটা সম্পূর্ণ ফেলে দিতে হতো, নষ্ট হয়ে যেত। আপনারা তবু গ্রহণ করলেন, সে কি আকুলি ব্যাকুলি। এই 7 জন সম্পূর্ণ সুস্থ, গোটা বৃন্দাবন দর্শন করে প্রসাদ পেয়ে স্বাভাবিকভাবে বাড়ি চলে এলো, আর তাদের অবস্থা খারাপ। সে বাবু 6-7 দিন কি জ্বর, পায়খানায়, সে অবস্থা একদম করুণ। রাধারানী রাজত্ব শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে অহংকার প্রবেশ করতে পারবে না। ত্রিশূল অহংকারে এসছে না, মেরে দেব, পুড়িয়ে দেব। বৃন্দাবনের ত্রিসীমানায় প্রবেশ করতে পারলো না, ফিরে গেল শিবের ত্রিশূল। শিব দেবে গিয়ে নিবেদন করলো, প্রভু ঢুকতে পারিনি, সে তো বৃন্দাবনে তমাল তরুর তলায় ডালে গিয়ে আশ্রয় নিয়েছে, আমি ঢুকতে পারলাম না। বলে ঈশ্বরের যা ইচ্ছা তা ইচ্ছা, ঈশ্বর সার্থক হবে। জগতের বুকে অপ্রাকৃত ভাগবত প্রচার হবেই হবে, কিছু করার নেই। তাই বাবা এই সুখ পাখির বাচ্চা জানেন আস্তে আস্তে বাড়তে থাকলো। রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন করতেন। অষ্টকালীন সময় রাধা গোবিন্দ যে যে লীলা করতেন সেগুলো কীর্তন করতেন। ভোরবেলা গাইতেন জাগরণী কীর্তন, কি মঙ্গল আরতি গাইতেন, নিত্য নিত্য। পরবর্তীকালে যৌবনে শাড়িকে নিয়ে ওই বৃন্দাবনে ছিলেন। একদিন ঘটে গেল গন্ডগোল। কি গন্ডগোল? মাঝরাতে তমাল তরুর তলে শ্রীমতী কমলিনীকে নিয়ে আমার শ্যামসুন্দর ভগবান সাহিত্য আছেন। ঘুম ভেঙে গেল মাঝরাতে। আমার শ্রীমতী কমলিনীর অঙ্গের জ্যোতিতে সারা বৃন্দাবন হয়েছে আলোয় আলোকিত। আর এ ঘুম ভেঙে উঠে বলে, আরে এত বেলা হয়ে গেছে, সেবা অপরাধ হয়ে যাবে, আমার জাগরণী কীর্তন গাওয়া হয়নি। মঙ্গল আরতি গো, রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সাদি বলে। সর্বনাশ হয়ে গেল। আমার শ্রীমতী বলে উঠলেন, রে সুখ, এ তুই কি করলি? মাঝরাতে আমার শ্যাম সুন্দরের কাঁচা ঘুম ভাঙিয়ে দিলি, তোকে আমি অভিশাপ দিলাম, বৃন্দাবনে থাকার যোগ্যতা হারালি, তুই চলে যা সবার কুলে, সবার হয়ে জন্মা। শ্যাম সুন্দরের চরণে পড়ে গেলেন। সেই সুখ পাখি বলে, আমি নিরপরাধ, ওগো ভগবান,
আপনার অর্ধাঙ্গিনী, আপনার কমলিনীর অঙ্গে এত জ্যোতি কেন? ওই জ্যোতিটা যদি না থাকতো এই ক্ষতিটা আমার হতো না, আমি ভুল করতাম না। কেন এমন জ্যোতি? তাই তো অপরাধ হলো, সবার কুলে আমায় যেতেই হবে। কি করে উদ্ধার হবে? বলো গো কমলিনী, কি করে উদ্ধার হবে? বলে প্রভু আপনাকেই যেতে হবে। সেই সুখ পাখি হলো শুকরা সবর। পরবর্তীকালে ভগবানের নির্দেশে ব্যাসপত্নীর গর্ভে জন্ম নিয়ে তিনি হলেন আমাদের শুকদেব গোস্বামীপাদ। তিনি মহারাজ পরীক্ষিতকে প্রথম বড় লোকে খুব লোকালিটি করে, পাবলিসিটি করে অনেক বড় ধর্মাধিবেশন করেছিলেন। প্রথম ভাগবত অধিবেশন, বড় অধিবেশন হলো। এর আগে সব ছোট ছোট ছিল, একজন শ্রোতা, একজন বক্তা ছিল। এখন প্রকাশ্য সভায় নৈমিষারণ্য থেকে আগত 60,000 ঋষি বাবা, সুগরতল ক্ষেত্রে না গো, বক্তা শুকদেব গোস্বামীপাদ, ইনি বক্তা ছিলেন। ভাগবত জগতের বুকে পেয়ে গেলাম প্রাকৃত ভাগবত। আসুন, আজকে চিন্তায় পড়ে গেছেন, কি করব আমি? দেবর্ষিপাদ নারদ এসে বললেন, শোনো রাজা, ভয় করো না, তোমার জন্য বলি, কৃষ্ণচন্দ্রকে মেরে ফেলার কোন রকম সমস্যা নেই। বলে যাকে পাঠাই সে মরে যায়, ফিরে আসে না, আপনি মরে যাবেন বলছেন? বলে বৃন্দাবনের ত্রিসীমানায় ওর শক্তি প্রবল, ওকে যদি বাড়িতে নিয়ে আসা যায়, বলে এমনি আসবে কেন, একটা যজ্ঞ করে ফেলো। মিছামিছি একটা যজ্ঞ করলেন বাবু। কি যজ্ঞ? বলে ধনুর যজ্ঞ। গোটা ব্রজমণ্ডলকে নিমন্ত্রণ দিয়ে দাও, বিশেষত কৃষ্ণ বলরামকে আহ্বান করো, কৃষ্ণ বলরামকে নিয়ে আনবার জন্য কে যাবে? বলে যে সে গেলে হবে নি, খোলা লোকের যাওয়া যাবে না, খোলা লোক যেতে পারবি না। মানে যে লোকের মন্দ করে, খল করে, ক্ষতি করে, তার যাওয়া হবে না। কারণ কৃষ্ণ বলরামকে আনতে হলে একজন অক্রূর ব্যক্তি চাই, যার কোনো শত্রু নেই, যে কারো শত্রু নয়। বলে কে আছে তেমন? বলে আছে তোমার মন্ত্রী অক্রূর, অক্রূরকে পাঠিয়ে দাও। অক্রূরকে পাঠিয়ে দিল, অক্রূর চলে গেল। অক্রূর গিয়ে যমুনা পেরিয়ে চলে গেল অক্রূর। আহা, গোকুলে প্রবেশ করবেন, বৃন্দাবনের মাটিতে এসে ভাবছেন, যমুনার ওপারে গোকুল, বৃন্দাবনে এসে ভাবছেন, এই বৃন্দাবনের মাটিতে ভগবান কত লীলা করেন, ঘুরে বেড়ান, ছুটে বেড়ান, ভগবানের চরণের ছাপ পড়ে থাকে মাটিতে। কত ঋষি মুনি যে চরণ ধুলির দর্শন পায় না, কৃপা পায় না, সেই চরণ ধুলি বৃন্দাবনের মাটিতে। কোন দিকে ভগবানের চরণ? দেখলেন স্বর্ণা করে স্পষ্ট, ধ্বজ বজ্র অঙ্কুশ চিহ্ন বৃন্দাবনের মাটিতে। ভগবান করেছেন গোচারণ লীলা। গড়াগড়ি গেলেন, সেই ধুলির উপরে গড়াগড়ি গেলেন। বাবা কি চিহ্ন ছিল? কোন কোন চিহ্নগুলো ছিল? 19টা চিহ্ন ছিল ভগবানের চরণে। তার মধ্যে প্রধান চিহ্ন 3টে, ধ্বজ বজ্র অঙ্কুশ। হরিবল হরিবল। ভগবানের চরণে কেউ এমন জোরে আঘাত করেছে, এমন জোরে কেউ আঘাত করেছে, ভগবানের চরণ তল ফেটে গেছে গো। আর সেই ফেটে যাওয়া চরণ চিহ্ন ভগবান ধারণ করেছিলেন। কে মেরেছিলেন ভগবানের চরণে? হরিবল 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 হরিবল। ভক্তমন্ডলীর উদ্দেশ্যে বলি, আপনারা তাড়াহুড়ো করবেন না, অন্ন যথেষ্ট পরিমাণ অন্নের ব্যবস্থা আছে, আপনারা সকলে প্রসাদ পাবেন। তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে প্রসাদ পান। প্রসাদ কি খুব ধৈর্য ধরে প্রসাদ পাবেন, ধীরে ধীরে প্রসাদ পান। সকলে একসঙ্গে চলে যাবেন না, জায়গা তো আপনাদের তুলনায় যথেষ্ট না, তবুও বাবা আপনারা চেষ্টা করবেন ধীরে ধীরে যাওয়ার জন্য। হরিবল হরিবল। ভগবানের চরণে আঘাত কেন? কে মেরেছিলেন বলুন তো? না না না, ভগবানকে কেউ মারেনি, মেরেছিলেন ভক্তকে। আর ভক্তের আঘাত ভগবান ধরে নিয়েছিলেন। হরিবল হরিবল হরিবল। ভগবান যে ভক্তাধীন, ভক্তের অধীন, এটা প্রমাণ করাবার জন্য ভগবান ভক্তের আঘাত নিজে ধরেছিলেন। কে মেরেছিলেন? বলে দেবরাজ ইন্দ্র। কাকে মেরেছিলেন? ঊর্ধ্ব পদে হেত মুন্ডে সুনীতি তন, দেখা যাও বলি ডাকে, সে যে তপস্যা করিছে নিশ্চয়, বোধিবার তরে। নিষ্পাপ শিশু,
ঊর্ধ্বপদে হেডমুন্ডে তপস্যা করছে, তার তপপ্রভাবে দেবলোক আন্দোলিত হয়ে গেছিল। তাকে মেরে ফেলবার জন্য ভুল করে সে স্বর্গ সিংহাসন চায়নি, ভুল করে দেবরাজ ইন্দ্র মারবার জন্য এসেছিলেন, মারলেন। আবার আঘাত করবেন, বজ্র নিক্ষেপ করলেন। ধ্রুবের কোথায় লাগবে? আগে পা দুটো উপরে না গো, ঊর্ধ্ব পদে আছেন, উপরের দিকে পা করে আছে, মাথাটা নিচের দিকে করে তপস্যা করছে, পায়ে আঘাতটা লাগবে। ভক্তাধীন ভগবান নারায়ণ বৈকুণ্ঠে ছিল, লক্ষ্মীর সঙ্গে কথাবার্তা বলছিলেন, হঠাৎ চিৎকার করল। লক্ষ্মী চরণ তলে বসে চরণ সেবা করছিলেন। প্রভু, আপনার চরণ এভাবে ফেটে গেছে, এমন আঘাতের চিহ্ন কি করে? বলো, ভক্ত, আমি যে ভক্তাধীন, ভক্তকে রক্ষা করবার জন্য ভক্তের চরণের আঘাত নিজ চরণে ধারণ করেছি। বলতে না বলতে আবার একটা চরণ চিহ্ন হয়ে গেল, ধ্বজ বজ্র অঙ্কুশ। শেষে আবার ভগবান চরণ ধরে নিয়েছেন। লক্ষ্মী দেখলেন আরো একটা চিহ্ন হয়ে গেল, তিনটে প্রচন্ড আঘাতের ছাপ পড়ে গেল ভগবানের চরণে, ফেটে গেল ভগবানের চরণ। সেই চরণ চিহ্নটা ভগবান ছাড়েননি, বাবা ভগবান ধারণ করেছিলেন। ধ্রুবকে রক্ষা করতে গিয়ে চরণে ধ্বজ বজ্রাঙ্কুশ চিহ্ন নিয়েছিলেন। আরো একবার নৈমিষারণ্যবাসী ঋষিগণ ভগবানকে বুঝতে পারেনি, ভগবানকে পরীক্ষা করবার জন্য, কে ভগবান? ব্রহ্মা বিষ্ণু না মহেশ্বর? ভগবানকে পরীক্ষা করবার জন্য একজন জাজমেন্ট ঠিক করেছিলেন, ব্রহ্মার পুত্র ভৃগুমুনি একজন জাজ ঠিক করেছিলেন, পরীক্ষক। যাও পরীক্ষা করে এসো তুমি, কে ভগবান, ব্রহ্মা বিষ্ণু না মহেশ্বর? তখন সকল জানতেন না এরা ভগবানকে। পরীক্ষা করতে গিয়ে ব্রহ্মা ফেল হয়ে গেল, শিব ঠাকুর ফেল হয়ে গেল, মাথাটা গরম হয়ে গেল। বাকি আছে ভগবান, মানে ওই বিষ্ণু বাকি আছে, বৈকুণ্ঠে আসছেন। লক্ষ্মীকে বলে, লক্ষ্মী আমি শুয়ে গেলাম, ভৃগু যে রাগ নিয়ে আসছে পুরো আগুন ঝেড়ে দেবে, আমি শুয়ে গেলাম, একটু বসুক, একটু ঠান্ডা জল খেতে দাও, একটু সেবা হোক, মাথা ঠান্ডা হোক, তারপর কথা বলবো। ভগবান শুয়ে গেলেন, আর এসে বলে, ভগবান জাগো, ভগবান জাগো। লক্ষ্মী বলে, প্রভু বিশ্রাম করছেন, এখন জাগানো যাবে না। অনেক বলা বলি হলো, কে কার কথা শুনে। ভৃগু রাগ করে ভীষণ ক্রোধে ঝেড়ে দিলেন ভগবানের বুকে দক্ষিণ চরণ। ভগবানের বুকের বাম পাশে ডান পা দিয়ে মেরে দিয়েছেন। ভগবান ধর্মর করে উঠে পড়লেন, উঠে পড়ে বলে, ভৃগু আহা, তুমি এসেছো ব্রহ্মার তনয়। লোকে বলে আমি নাকি ভক্তি, আমি আমার পাশান, আমার শরীর পাশান, আমার হৃদয় পাশান, আমার পাষাণ হৃদয়ে তোমার কোমল চরণ, ব্রাহ্মণের চরণে কত আঘাত লেগেছে। এসে লক্ষ্মী দুজনে মিলে সেবা করি। দুজনে ভগবানের কি ভৃগুমুনির সেবা করছেন, ভগবান আর লক্ষ্মী। ভৃগু একটা কথা বললেন না, এখান থেকে চলে গেলেন, সেবাটা পেয়ে চলে গেলেন। নৈমিষারণ্যে গিয়ে 60,000 ঋষির কাছে ঘোষণা করে দিলেন, ভগবান বৈকুণ্ঠাধীশ শ্রী নারায়ণ বিষ্ণু, হরিবল হরিবল হরিবল। ব্রহ্মা ভগবান না, সাপ দিতে পারেন, বর দিতে পারেন, শিব সাপ দিতে পারেন, বর দিতে পারেন, ভগবান না। ভগবান একটা অতিরিক্ত কিছু দিতে পারেন, যেটা হলো মোক্ষ, সেটা দিতে পারেন বিষ্ণু। তাই ভগবান হলেন বিষ্ণু। ভগবান বলে, আমি শ্রীবৎস লাঞ্ছন, ছোট বাচ্চা যদি বাবার গায়ে পদাঘাত করে, বাবার কি দুঃখ হয়? কি ছোট বাচ্চা, শ্রীবৎস মানে 1 বছরের ভিতরে। এই যে শিশু, বাবা কাঁধে নিয়েছেন, কি ছেলের চরণ বুকের আঘাত লাগে কিনা? লাগে তো, বাবার দুঃখ হয়। জানেন, আমি একটা বাড়িতে গেছিলাম, ওটা কাঁথি পিছাবনির কাছে, ভদ্রলোকের ছেলে অফিসার। ভদ্রলোক কি গল্প করছেন বলে জানেন, আমি লেখাপড়া শিখতে পারিনি বটে, আমার ছেলে অনেক শিক্ষিত, সে একটা বড় অফিসার হয়েছে। অফিসার বাবু বলে, তাহলে অফিসটা কোথায়? বলে কাঁথিতেই তো। এখন অফিসার বাবু বিকেলবেলা ফিরে আসছেন, সেটা শীতের দিন। বিকেলবেলা আমরা একটু সেবাটে, মধ্যাহ্ন সেবাটে পেয়ে বিকেলের পরন্ত বেলায় রোদে মাদুর পেতে দিয়েছে, সকলে সেখানে বিশ্রাম করছে। বাবা ভালো জায়গা পায়নি, রাস্তার উপরে চেপে মাদুরটা পেতেছেন। অফিসার ছেলে আসতে গিয়ে বুট পরা পা বাবার পায়ে চেপে দিয়েছে। বুঝতে পারছেন? লাগলে লেগে যেতে পারে, পা আছে কি, বাবার শরীর আছে আর পা আছে, লাগলে লেগে যেতে পারে। হরিবল হরিবল। বাবার বুট পরা পায়ে বাবার পায়ে চেপে দিয়েছে। বাবা ধর্মর করে উঠেছে, খোকা এসেছিস? যে ছেলে দেখলো, অফিসার ছেলে দেখলো যে বাবার পায়ে পা তোলা হয়ে গেছে, বুট পরা পা, কি করবেন? সে ননসেন্স কি করলো জানেন? সরি বাবা, সরি বলে বাড়িতে ঢুকে গেল।
আমার তো লেখাপড়া বেশি নেই বাবু, আমার যে খোলের বাদক ছিল কালীপদ বাবু, উনি একটু শিক্ষিত মানুষ ছিলেন। ও কালী বাবু কি সরি বললো কেন, মানে পা তুলেছি বেশ করেছি সরে যাই নাকি? বলে না না না, ওটা ইংরেজি শব্দ। ইংরেজি? বলে হ্যাঁ ইংরেজি। বলে আমি জানি সরি মানে সরে যাচ্ছি। বলে না না, ইংরেজি শব্দ। সরি মানে দুঃখ প্রকাশ করা। মন্ত্রীরা করেনি, কোন ভিআইপি লোক মারা গেলে শোক বার্তা জ্ঞাপন করে, রেডিও টিভি নিউজ পেপারে শোক বার্তা জ্ঞাপন করে। সে কাঁদেও নি আর কিচ্ছু করেন, শোক বার্তা জ্ঞাপন করে। কি দুঃখিত বাবু, এই বলেই খালাস, পাশে দাঁড়ায়নি। আসুন হরিবল হরিবল। না না না, আপনাদের এদিকে সব ছেলেগুলো জানে বাবার গায়ে কি, বাবার গায়ে অসাবধানে, মায়ের গায়ে অসাবধানে পা লেগে গেলে অভিশাপ হবে না আশীর্বাদ? অসাবধানে অভিশাপ হবে না গো? না বাবা ভুল বললেন, আশীর্বাদ হবে, আশীর্বাদ। বাবা মায়ের গায়ে যদি চরণ কোনোভাবে ভুল করেও ঠেকে যায়, সঙ্গে সঙ্গে কিচ্ছু বলতে হবে না, কোনো মন্ত্র বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না, আপনি সঙ্গে সঙ্গে পড়ে যান। ঠিক একটা ঘোর একটা বিপর্যয়ের ব্যাপার ছিল, দুর্ঘটনার ব্যাপার ছিল, না না না, সঙ্গে সঙ্গে আশীর্বাদ পেয়ে যাবে। ওই বাবা মা যার গায়ে পা লেগে গেছে সঙ্গে সঙ্গে আশীর্বাদ করবে, করবে না? একটা পদ্ধতি আছে, কাজ আছে, এটা আপনারা জানেন, এটা বাঙালি জানে, বাংলা জানে, আপনাদের এই ময়না জানে। এটা ময়না থানা তো? হ্যাঁ ময়না জানে, এটা সব জায়গায় জানে না বাবা। আমাদের যত দক্ষিণের দিকে যেতে থাকবেন, যত দক্ষিণের দিকে যেতে থাকবেন অবস্থা বড় করুন। আপনারা জানেন বৈষ্ণব সেবা কেমন করে করতে হয়, আপনারা জানেন সাধুগুরু মহান্ত এলে কেমন করে সেবা করতে হয়, আপনারা জানেন। কাশলাকোট থেকে দক্ষিণে একটা ভাগবত সভায় গেছিলাম, ভদ্রলোকের মা ফ্রিডম ফাইটার টাকা পায়, ভদ্রলোক পেশায় একজন কন্ট্রাক্টর, মাকে বাঁচিয়ে রাখতে পারলে সোনার ডিম পাড়া হাঁস, বুঝতে পারছেন? যতদিন বাঁচিয়ে রাখা যাবে বাবা প্রচুর টাকা, ফ্রিডম ফাইটার টাকা পায়, বাঁচিয়ে রাখতে হবে। কে বলে দিয়েছেন? বলে মায়ের যা অবস্থা ভাগবত শোনানো ছাড়া উপায় নেই, ভাগবত শুনিয়ে দিলে মা বেঁচে যাবে, বেশি দিন টাকা পাবে, তাই নিয়ে গেছেন। সেটা ছিল ভাদ্র মাসে, শ্রাবণ মাসের শেষাশেষি, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কাজলাগড়ে গাড়ি থেকে নামলাম, নেমে যখন ভদ্রলোকের বাড়ি পৌঁছলাম তখনও অন্ধকার হয়নি, আলো আছে। বাড়িতে যখন পৌঁছলাম, বাড়িতে গিয়ে দেখি তো গম গম ভিআইপি বাড়ি, খুব অ্যারিস্টোক্রেট ফ্যামিলি, প্রচুর লোকজন কুটুম আত্মীয় সব এসছেন, সব গম গম করছে ঘর বাড়ি। ভেতরে ধ্বনি দিয়ে দিলাম হরিবল হরিবল হরিবল, শ্রী গুরু নিতাই গৌড় প্রেমানন্দ হরিবল। যেই বলা অমনি এক ভদ্রলোক একটা মগ আর একটা বালতি নিয়ে এসে বলে, বাবা আপনি এসে গেছেন? বলে হ্যাঁ এসে গেছি। না পায়ে জল দেন। এসে গেছেন? পায়ে জল দেন। কি বললেন আরেকবার বলুন। বলে এসে গেছেন যখন পায়ে জল দেন। আবার বলুন। বলে পায়ে জল দেন। কি বলছেন আপনি বুঝতে পেরেছেন? পাশে আরো 5-7 জন 10 জন চলে এসছে। আপনি কি বলছেন বুঝতে পারছেন? বলে পায়ে জল দিবেন নি, আপনি ভাগবত পাঠ করবেন, পা ধুবেন নি। বলে সেটা তো আমি জানি, আপনাকে বলতে হবে কেন? ওটা তো আমার জানা যে আসনে যেতে হলে পাটা ধুয়ে কি ভালো করে যেতে হয়, পবিত্র হয়ে যেতে হয়, ওটা আমার জানা, আপনাকে বলতে হবে কেন? হরিবল হরিবল, তো এটা জানা, আপনাকে কথা বলতে হবে কেন? আপনারা কি বললেন অর্থটা জানেন? পায়ে জল দেন। আমি এসছি আপনাদের পায়ে জল দেওয়ার জন্য। বলেন না না, আপনার পা ধোয়ার জন্য। ও আমার পা ধোয়ার জন্য, ওটা আপনাকে বলতে হবে না, আমি আমার ধুয়ে নেবো। এখন অন্যান্য জন বলছেন, বলে বাবু ভুলটা কোথায় বলুন তো, আপনি বারে বারে বলছেন, আমরা বুঝতে পারছি না। সাধুগুরু মহান্ত বৈষ্ণবগণ এলে, বাড়িতে এলে পা ধুইয়ে দিতে হয়। পায়ে জল দাও কি, ওটা সম্বন্ধী এলে করবে, আমি আপনাদের সম্বন্ধী না। আমাকে বৈষ্ণব সাধু কি ভাগবত পাঠক বলে, ভাগবত আচার্য বলে আহ্বান করেছেন, তাহলে আপনাদের কর্তব্যের মধ্যে পড়ে পা ধুইয়ে দেওয়া। কি বাবা, যদি এখানে সার্বিক পরিবেশ নেই, তবু দেখলাম কমিটি পর তৎপর, মাইক থেকে দিয়ে বলে জল ঘটি থালা নিয়ে এসো, আগে পাদ্যার্ঘ্য করতে হবে, এটা আপ্যায়নের রীতি। হরিবল হরিবল। তারপর আপনারা এসেছেন, সন্ধ্যারতিতে যোগ দিয়েছেন, কেউ বা পরে এসেছেন। আয়োজক মন্ডলী কি করেছেন, একটা আপনাদের আপ্যায়নের রীতিটা দেখুন, আপনাদের জন্য প্যান্ডেল করেছেন, আসন দিয়েছেন কিনা, সঙ্গে সঙ্গে আরো একটা বরণ করে নিয়েছেন। আপনারা যারা এসেছেন কিভাবে বরণ করলেন? সকলের কপালে চন্দনের ফোঁটা দিয়েছেন না গো বাবা। চন্দন বলতে এটা কি চন্দন? না না না, বাস চন্দন না, সে চন্দন না, গোপী চন্দনের ফোঁটা দিয়েছেন। ঠিক দিল না ভুল? ঠিক দিয়েছেন। এটা এই চন্দন না, ঠাকুর পূজায় যে চন্দন লাগে সে চন্দন না, গোপী চন্দন দিতে হয়। এর মহিমা আছে। কেন গোপী চন্দন দিতে হয়? গোপী চন্দন দিয়ে বরণ করে নিতে হয়। বরণ করে নিয়েছেন, কর্তৃক আয়োজক মন্ডলী ব্যবস্থা রেখেছেন, খুব ভালো লাগলো।
বাবা এর মহিমাটা বলার সময় নেই। কেন এই গোপীচন্দন দিয়ে বরণ করা করলে কি হয়, খুব সূত্রটা দিয়ে বলি, যতক্ষণ আপনার কপালে এই গোপীচন্দন থাকবে, এই ফোঁটাটা যতক্ষণ থাকবে, যদি আপনার প্রয়াণকাল উপস্থিত হয়, অর্থাৎ শেষ সময় হয়ে যায়, যদি আপনি অনেক পাপ করে থাকেন, তথাপিও যমদূত তো পরের কথা, যমরাজ আপনার কেশাগ্র স্পর্শ করতে পারবে না। এই গোপীচন্দন যতক্ষণ থাকবে আপনি আউট অফ কন্ট্রোল, জমের আন্ডারের মধ্যে থাকবেন না, কলির আন্ডারের মধ্যে থাকবেন না, আপনি ভগবানের অধীন হয়ে যাবেন, ভগবত লোকে চলে যাবেন, বিষ্ণু লোকে চলে যাবেন। যদি সময়ে ফুরিয়ে যায়, ধরুন ভাগবত শুনতে শুনতে কারো প্রাণ চলে গেল, বাড়ি যেতে যেতে কারো প্রাণ চলে গেল, যেতে পারে বাবা, প্রাণের কোনো স্থিরতা নেই। নলিনী দলগত জলবত্তরং তজ্জীবনম অতিশয় চপলম, পদ্মপাতার জলের নেই আমাদের এই জীবন অতিশয় চঞ্চল। এই ছিল, এই নেই। এই অন্যান্য সবকিছুর একটা গ্যারান্টি আছে, কি ওয়ারেন্টি আছে, আমাদের কোনো ওয়ারেন্টি নেই, গ্যারান্টি নেই। কি যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, একবারে বেরিয়ে যদি বলে আমি আর যাব না, পৃথিবীর কোনো শক্তি নেই কি ওই প্রাণকে আবার ঢুকিয়ে দেয়। বাবা জানেন আমি অনেক ভাগ্যবান, যারা মরে যায় তারা জানে না মরে যাওয়ার পরে কি হয়, মরে যাওয়ার পরে কে কি ভাবে, কে কি কাঁদে, কি ভাবে, কি করে। যে মরে সে কি জানতে পারে? বাবু অনুরোধ করব, যদি কি মরে যাওয়ার পরে আপনার কাঁদার লোক নাই থাকে, মরবেন না, মরে আর লাভ নেই। মরার সুখ হচ্ছে কান্না, বিয়ের সুখ বাজে না, গো বিয়ের সুখ বাজে না, মরার সুখ কান্না। যদি মরার কাঁদার লোক নাই থাকে, মরবেন নি। জানেন এই বাংলা 23 সালের, এই যে এখন 27 চলছে, 23 সালের 26শে জ্যৈষ্ঠ বিকেল বেলা মরে গেলাম। এই 23 সাল বাংলার, এখন 27 চলছে, 23 সালের এক জ্যৈষ্ঠ মাসের এক বিকেল বেলা মরে গেলাম। খবর হয়ে গেল পাঠকবাবু মারা গেছেন। 3 জন ডাক্তার পরপর এলেন, সকলে টেথোস্কোপ লাগিয়ে সব পরীক্ষা নিরীক্ষা করে ঘোষণা করে দিলেন পেশেন্ট ইজ ডেথ, রোগী মারা গেছে। বাবু আকুল ব্যাকুল, সে কি অবস্থা। রাত্রিতে ঘরে লোক ধরেন, বাড়ির লোকজন বলে যখন আসছে শিষ্য ভক্তরা আসছে, একটু করে শরবত দিতে হবে মিনিমাম। 3 বালতি শরবত দিবার পরে বন্ধ। প্রথমটা লেবু দিয়েছে শরবতে, তারপরে লেবু পাতা চটকেছে, তারপরে বন্ধ। বুঝতে পারছেন কত দিবেন, কি করবেন, শেষ পর্যন্ত বন্ধ। রাত্রি বিকেল 3টের পরে, ঠিক টাইমটা আমার স্মরণে নেই, বিকেল 3টের দিকে, অনুমান 3টের দিকে বসেছিলাম, খানিক পরেই মরে যাওয়া। যখন জেগে উঠলাম তখন রাত্রি 8টা। জেগে বেঁচে তো গেলাম, এখন কাঁদা কি বন্ধ হবে? রাত্রিটা কোন রকম গেল। সকালবেলা উঠিয়া বাবু মানুষকে সান্ত্বনা দিতে দিতে আমার অবস্থা খারাপ। সকালবেলা কি উঁচু খাল পাড়ে বাড়ি, আমার স্ত্রী বলে দেখো তোমাকে ঘরে রাখা যাবে না। তাহলে কোথায় কি করবে? না আগে উঠো দেখি বাঁধে, উঁচু বাঁধের উপর চেয়ার নিয়ে বসো। দূর থেকে লোক এসে আস্তে আস্তে যদি দেখে যে লোকটা বেঁচে আছে, মালটা সলিড আছে, তাহলে কাঁদাটা বন্ধ হয়ে যাবে। বাবু সে সকাল 6:30 7টার থেকে প্রায় 3টা 4টা পর্যন্ত বাঁধের উপর বসে আছি, আর ঘরে যাবা নেই। মানুষ আসছে দেখে বলে হায় এ তো মরেনি। অবস্থা খারাপ। মরে গিয়ে যে কি সুখ হয়, না মরলে জানতে পারতাম না। বাবা এটা চিকিৎসা বিজ্ঞান বলছে মরে যাওয়া, শাস্ত্র এটাকে মরা বলে না, মহাভাব বলে। কালীয় দমন লীলাটা স্মরণ করতে করতে ভগবান কৃষ্ণচন্দ্র কালীয়নাগের ভীষণ বন্ধনে বন্দী, জলে ভাসছেন, কাছে রাখাল বালকগণ, কাছে অবধ প্রাণী গোবৎসাদি, ভাবতে ভাবতে প্রাণ চলে গেল। না চলে যায়নি বোধ হয়, ভাবতে ভাবতে এই মরে যাওয়া, হায় হায় করতে করতে আবার বেঁচে ওঠা। যাই হোক বোধ হয় আপনাদের চরণ দর্শনের সুযোগটা ছিল, তাই আবার ফিরে আসা। একবার মরে গিয়ে ফিরে আসা, জানি না বাবা নিত্য রাখালের পালে, গরুর পালে বাঘ পড়া। যদি সত্যি মরে যায়, হরিবল হরিবল হরিবল, কোথায় মরবো ঠিক নেই। আমি ভাগবতে ঝুলি নিয়ে দেশ দেশান্তর, গ্রাম গ্রামান্তর বহু জায়গায় ঘুরে বেড়াই, একলা, আমার কোনো দল নেই, বল আছে শুধু ভাগবত। কোথায় শেষ রক্ষা হবে জানি না, কি তখন কে কাঁদবেন কিনা জানি না, তবে মরে যাওয়ার পূর্বে দেখে গেলাম কাঁদার লোক আছে। হরিবল হরিবল হরিবল। কৃষ্ণ বলরামকে নিয়ে
অক্রূর বেরিয়ে পড়েছেন। ব্রজাঙ্গনাগণ, ব্রজবাসীগণ, ব্রজললনাগণ, ব্রজের রাখালগণ সকলে বুক পেতে দিলেন, কৃষ্ণ রে যেতে দেব না। ভগবান বলছেন, হরিবল হরিবল, শুনুন আপনারা, শুনুন আপনারা, অধৈর্য হবেন না। না না না, এভাবে ছটফট করবেন না। আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, আমি আজ যাচ্ছি, কাল ফিরে আসব, কথা দিলাম আমি কাল ফিরে আসব। বাবা, কাল মানে কতটা সময়? আজ যাচ্ছি, কাল কতটা সময়? কাল কতটা সময় হবে? এই বুড়া বুড়া গোপগুলি, বাবা, এই জন্য প্রচলিত একটা প্রবচন আছে, 80 বছরের বুড়া গোয়ালাদের কোনো জ্ঞান হয়নি। ভগবান যে বলল কাল আসবো, সান্ত্বনা দিলেন, সকলে ভাবলো কালকে তো আসবে বলছে গো। বাবা, একদিন কত দিনে হয়? এ বাবু, আমাদের বিচারে হবে না। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বললেন, সত্য ত্রেতা দাপর কলি চারি যুগে জানি। এই যে 4টে যুগ আমরা জানি, চারি যুগের মধ্যে একে দিব্য যুগী গণি। এরকম 4টা যুগে এক দিব্য যুগ হয়। এরকমই 71 দিব্য যুগে, 71 দিব্য যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার এক দিবস ভিতর। বাবু, এরকম হিসাব করুন, গুণ করে নিলে বুঝতে পারবেন। সত্য ত্রেতা দাপর কলি 4টে যুগ মিলে একটা দিব্য যুগ। এরকম 71 যুগ দিব্য যুগে এক মন্বন্তর, এরকম 14 মন্বন্তরে ব্রহ্মার এক দিবস ভিতর। তাহলে কবে আসবে? কত বড় হিসেব! ব্রজাঙ্গনাগণ, ব্রজললনাগণ, যাদের হৃদয়ের সর্বস্ব নীলমণি কৃষ্ণ কানাই, তারা বললেন, কানাই রে যেতে দেব না সেই খল, দুরভিসন্ধি পরায়ণ সন্ত্রাস সৃষ্টিকারী ভয়ঙ্কর কংসের বাড়ি রাজধানীতে যেতে দেব না। ভগবান কথা দিলেন, দাঁড়ান, আপনারা একটু শান্ত হন, এভাবে হুড়োহুড়ি করবেন না, উঠে যাবেন না। আপনাদের সকলের উদ্দেশ্যে বলি, আমি কথা দিচ্ছি আপনাদের সকলকে, কথা দিচ্ছি, বৃন্দাবন পরিত্যাজ পাদম একং ন গচ্ছামি। আমি বৃন্দাবন পরিত্যাগ করে এক পা কোথাও যাব না। কি বাবা, ভক্ত সজ্জন মন্ডলী যারা এখানে যারা আছেন সকলে ভাগবত বুঝেন। ভগবান কৃষ্ণচন্দ্র অক্রূরের রথে করে যা গেলেন, আর কোনোদিন বৃন্দাবনে ফিরে আসেননি না গো, আর আসতে দেখা যায়নি। তাহলে ভগবান কি ভুল কথা বললেন? ভগবান কি মিথ্যে কথা বলেন? ভগবান যে গেল মথুরা লীলা করলো, এখান থেকে চলে গেল দ্বারকায়। ভগবান যে কথা দিলেন, বৃন্দাবন পরিত্যাজ পাদমিকং ন গচ্ছামি, আমি বৃন্দাবন পরিত্যাগ করে এক পা কোথাও যাব না। তাহলে কি ভগবান মিথ্যাবাদী? ভগবান মিথ্যে কথা বলেন? কি বলবেন আপনারা? বাবা, আমাদের ভুল হতে পারে, আমার বলায় ভুল হতে পারে, আপনার শোনায় ভুল হতে পারে। শাস্ত্রে কোনো ভুল নেই, মহাজনের কোনো ভুল হয়নি, ভগবানের কোনো ভুল হতে পারে না। ভগবান এখনো আছে না গো? না, নেই। বাবা প্রমাণ করে দিয়েছেন, মেদিনীপুরের বাচ্চা, এই মেদিনীপুরের ছেলে প্রমাণ করে দিলেন, অদ্যাপিও করেন লীলা কৃষ্ণচন্দ্র রায়, কোন ভাগ্যবান দেখিবারে পায়। এই মেদিনীপুরের ছেলে দুঃখী কৃষ্ণদাস মণ্ডল, গুরু কৃপায় যিনি হলেন কনক মঞ্জুরি প্রভু, ভগবানের প্রাকৃত রাসলীলা দর্শন করলেন 400 বছর আগে। অপ্রাকৃত রাসলীলা নৃত্য হচ্ছে, একদিন বাদ যায়নি। রাসলীলা দর্শন করে শ্রীমতী রাধা ঠাকুরানীর নূপুর প্রাপ্ত হয়ে রাধারানীর দেওয়া নাম মেদিনীপুরের মহান্ত হলেন শ্যামানন্দ প্রভু। হলেন কি না? নূপুর হলো তার তিলক, তিলকের রচনা হলো নূপুর। আগে ছিল গৌরীদাসের ঘর, গৌরীদাসের শিষ্য ছিল না গো, হৃদয় চৈতন্যের শিষ্য। গৌরীদাসের প্রিয় প্রধান শিষ্য হলো হৃদয় চৈতন্য, তার শিষ্য হলো আমাদের এই দুঃখী কৃষ্ণদাস মণ্ডল। সে কি বৃন্দাবনে গিয়ে শ্রীজীব গোস্বামীর তত্ত্বাবধানে দীক্ষা মন্ত্র নিয়ে তিনি হলেন কনক মঞ্জুরি। রাধারানী তার বক্ষ কুমকুম দিয়ে নূপুরাকৃতি তিলকের মাঝখানে এঁকে দিলেন বিন্দু। রাধারানী নাম দিয়ে দিলেন শ্যামানন্দ প্রভু। মেদিনীপুর পারে জগৎকে আঙ্গুল দিয়ে দেখাতে। হরিবল হরিবল হরিবল। কি বর্ধমানের বৌমাটা বর্ধমানে পারেনি, মেদিনীপুরের মাটিতে এসে মরে যাওয়ার 6 মাস পরে স্বামীকে বাঁচিয়ে নিয়ে গেছেন। বেহুলা না গো বাবা, এগুলো কোনো গল্প না, এটা কোনো গল্প না।
রূপকথার গল্প না, বাস্তব। বাবা এখন কি টিভি সিরিয়াল ছবি টবি দেখানো হচ্ছে, যে সমস্ত পৌরাণিক কথাগুলো দেখানো হচ্ছে, সেখানে বলে কেবলমাত্র বিনোদনের জন্য, ইহা কাল্পনিক, এরকম কথাগুলো দেখি আমি কখনো কখনো লক্ষ্যে পড়ে। পৌরাণিক ছবি টবিগুলো কখনো কখনো একটু চোখ লাগিয়ে দিই, নাক বাড়িয়ে দিই, দেখি ওখানে লেখা হয়, লেখা থাকে এগুলো কি কাল্পনিক বলে। ভগবান কৃষ্ণচন্দ্র কি কাল্পনিক? মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র কি কাল্পনিক? হরিবল হরিবল হরিবল। মেদিনীপুরের মাটিতে লেখা হলো মহাকাব্য রামায়ণ, গাওয়া হলো উত্তরপ্রদেশের মাটি অযোধ্যায়। বাবা আমরা জানেন কিরকম জানেন? ঘরের খবর অনেকে জানি না, ঘরের খবর অনেকে জানি না। কিভাবে জানেন? ধরুন এটা এখন কারেন্টে চলছে না গো, কারেন্টে চলছে। এক সময় জেনারেটরে লাইট জ্বলতো, জেনারেটরে। এখন জেনারেটর চলছে, কারেন্ট জ্বলছে, আলো জ্বলছে, মঞ্চে অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন অনুষ্ঠান, নাচ গান কত কিছু হচ্ছে, আলোর রোশনাই পড়ছে, মানুষজন আসছেন, উপভোগ করছেন, এত আলো সকলে উপভোগ করছেন। কি আচ্ছা, যে জেনারেটর সে কোন পুকুর পাড়ে বনবাজারে পড়ে আছে, যে এত কারেন্ট সাপ্লাই করছে, তার দিকে কেউ চায়? চায়নি না, কেউ দেখেনি। বলে জেনারেটরটা কোনখানে আছে, যে এত কারেন্ট সাপ্লাই দিচ্ছে, এত আলোর রোশনাই হচ্ছে, মানুষ রোশনাই নিয়ে ব্যস্ত না। সে জেনারেটর বলে, যদি বলে এরা একবারও আমাকে ধন্যবাদ দিল না, আমি যদি চোখটা বুঝিয়ে দিই, কি পুরা নাচ গান বন্ধ। এই যে বাবু কি সাউন্ড অপারেটর নাম, কি সাউন্ডটার নাম আমি জানি না, এত সুন্দর করে আপনাদের কাছে আমার কর্কশ কণ্ঠের কথাগুলো সাবলীল করে পৌঁছে দিচ্ছেন। কি যাবে তো? কারেন্টটা যদি বন্ধ হয়ে যায়, জেনারেটর যদি অফ হয়ে যায়, জেনারেটরকে আগে জানতে হয় না গো। জেনারেটর মেদিনীপুরের মাটিতে, আলো দিল উত্তরপ্রদেশের অযোধ্যায়। রামায়ণ মহাকাব্য লেখা হলো মেদিনীপুরে বাল্মীকির তপবনে। বাল্মীকির তপবনটা কোথায় আপনারা জানেন? এই মেদিনীপুরে তো নাকি বাল্মীকি মুনি রামায়ণ লিখলেন। বাবা এই আমাদের পশ্চিম মেদিনীপুরে, এখন সেটা ঝাড়গ্রাম হয়ে গেছে। মেদিনীপুর 3 খণ্ড হয়ে গেল। প্রথম বেরিয়েছে ঝাড়খণ্ড আলাদা হয়ে, ভুল বললাম, ঝাড়গ্রাম আলাদা হয়ে গেল, ঝাড়গ্রাম আলাদা হয়ে গেল। পরবর্তীকালে অখণ্ড মেদিনীপুর ছিল, সেটা আবার দ্বিখণ্ডিত হয়ে গেল পূর্ব পশ্চিম না গো। এখন বর্তমান ঝাড়গ্রামের অন্তর্গত বাল্মীকির তপবন। এখানে রামায়ণ লেখা হলো, উত্তরপ্রদেশে গাওয়া হলো, গাইলেন ভগবানের ছেলে লবকুশ। জগতে প্রচার হলো রামায়ণ। মূলটা এখানে না, আমরা জানি না। কত কথা মেদিনীপুরের মহান্ত মহাত্মাগণ পারেনি এমন কিছু নেই। মেদিনীপুরের মহান্ত শ্যামানন্দ প্রভু প্রাকৃত রাধা গোবিন্দ লীলা দর্শন করে প্রচার করেছেন মেদিনীপুর পারে, এটা অন্য কেউ পারেনি। খুব গর্ব করে বলি, মেদিনীপুরে জন্মগ্রহণ করা কতটা সার্থক জানেন? পৃথিবীর কোন ল্যান্ডে এটা পাবেন না, একটা জেলার পর দিয়ে একসঙ্গে সমুদ্র প্রবাহিত হতে। না না বাবা, সমুদ্র বললে ভুল হবে, সাগর প্রবাহিত হয়েছে। কোন জেলার উপর দিয়ে আছে সাগর প্রবাহিত হয়েছে? আমার এই মেদিনীপুরের বুকে 7 সাগর প্রবাহিত। এই মেদিনীপুরে এই বিদ্যাসাগর, মেদিনীপুরে দয়ার সাগর, মেদিনীপুরে জ্ঞানের সাগর, গুণের সাগর, ভক্তির সাগর, প্রেমের সাগর, ধৈর্যের সাগর, এই বিদ্যাসাগর মেদিনীপুরে প্রবাহিত না গো। মেদিনীপুরের জন্য জানেন অন্যান্য জেলায় যখন চলে যায়, জেলার বাইরে যখন অন্য রাজ্যে চলে যায়, মানুষ বাহবা দেয়, বলে এটা মেদিনীপুরের মানুষ। মেদিনীপুরের মানুষ পারে না এমন কিছু নেই। এখানে বোবা কথা বলে, পঙ্গু গিরি লঙ্ঘন করে, এটা মেদিনীপুর পারে। হরিবল হরিবল হরিবল। আর ভগবান কৃষ্ণচন্দ্র কথা দিলেন, বৃন্দাবন পরিত্যজ পাদমে কংন গচ্ছামি, অক্রুরের রথে করে চলে এসেছেন। অক্রুর কাঁদছেন জানেন, অক্রুর বড় প্রচুর কাঁদছেন। কাঁদছেন কেন? অক্রুরের কান্নার কারণ কি? আমি একজন পাপিষ্ঠ নরাধম, যে আমি কৃষ্ণ বলরামকে ধনুর্যজ্ঞের আমন্ত্রণে নিয়ে যাচ্ছি মথুরায়। আমি জানি কৃষ্ণ বলরামকে মেরে ফেলবে, ওই ভয়ঙ্কর কংস
সন্ত্রাসী কংস কৃষ্ণ বলরামকে মারবে, আর আমি সেই কাজে সহায়তা করছি। ভগবান মনে মনে চিন্তা করলেন, আমার কাকা খুল্লতা তো সম্পর্কে বংশীয় লোক, কাকা বুঝতে পারেনি, আমি কে, কাকাকে বুঝাইতে হবে। কংস নাই, কংসের বাবার সাধ্য নাই আমার অঙ্গে আঘাত করে। তাই অক্রূরের ভেতরে প্রবেশ করে অক্রূরকে জানান দিয়ে দিলেন, দেখেছো তোমার সন্ধ্যা বন্দনার সময় হয়ে গেছে। অক্রূর যমুনার তীরে এসে রথ দাঁড় করিয়ে দিলেন, থামিয়ে দিলেন। রথ থামিয়ে দিয়ে বলল, কৃষ্ণ বলরাম ক্ষণে বিলম্ব করো, আমি যমুনায় অবগাহন স্নান অর্ঘ্য তর্পণ করে আসি। যমুনার জলে সে অর্ঘ্য তর্পণ করতে গিয়ে এসে এলেন, এসে ডুব দিয়েছেন, অবগাহন স্নান ডুব দেবেন। ও বাবা, ডুব দিয়ে কি দেখেন জানেন? যে কৃষ্ণকে রথের উপর বসিয়ে এসেছেন সেই কৃষ্ণ একটা বিরাট সাপের কুণ্ডলিতে শুয়ে আছেন, নির্ঘাত শুয়ে আছেন, মৃদু প্রসন্ন হাসি, সেই কৃষ্ণই। এ কি হলো? জলের ভেতর কৃষ্ণ কি করে চলে এলো? আরে আরে, তাও একটা বড় সাপের কুণ্ডলিতে, ব্যাপারটা কি? কৃষ্ণ জলের মধ্যে এলো কি করে? ভাস করে ভেসে রথে দেখছেন, না না, রথে কৃষ্ণ বসে আছে, তো রথে কৃষ্ণ। আবার ডুব দিলেন, ডুব দিয়ে দেখেন জলের মধ্যে কৃষ্ণ। আরে এ তো বন্ধ না। জলের মধ্যে দর্শন করে বুঝতে পারলেন অনন্ত অনন্ত নাগ পরিপবিষ্ট ভগবান, আশায়িত ভগবান, যিনি অধোক্ষজ ভগবান, সেই ভগবান এখন কৃষ্ণচন্দ্র। আমি কি ভুল করেছিলাম? কৃষ্ণকে বধ করতে পারবে হেন ক্ষমতা কার? তাই নমো কৃষ্ণায় অনিরুদ্ধায় প্রদ্যুম্নায় হরয়ে মধুসূদনায় সর্বসুখীতে প্রদানায় সর্ববুদ্ধি বর্ধনায় চ শুভবুদ্ধি দানায় কৃষ্ণচন্দ্রায় নমো নমো। নমো ব্রহ্মণ্য দেবায়, জলের মধ্যে নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হেন স্তবে যদি অক্রূর করিল বন্দন, প্রসন্ন হাসি নারী বলে ভয় নাই, হে অক্রূর মহাজ। জলের মধ্যে অক্রূর দর্শন করে উঠে এলেন, কৃষ্ণ পাদপদ্ম দর্শন করছেন রথের উপর। কৃষ্ণচন্দ্র ভগবান অক্রূরকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা কাকা, আপনি তো গেছিলেন একটা ভাব নিয়ে, স্নান করে উঠে এলেন, ভাবটা আপনার সম্পূর্ণ পরিবর্তন, ব্যাপারটা কি? আপনার ভাবান্তর হয়েছে? জলের মধ্যে কি কিছু দেখেছেন? বলে হ্যাঁ দেখেছি। কি দেখলেন? বলে সর্ব আশ্চর্য যিনি, আশ্চর্যের শিরোমণি, দেখিলাম জল মধ্যে চাপার চরণ দুখানি, যে চরণে ব্রহ্মা নিত্য করয়ে ধ্যান, যে চরণ পাওয়ারে করে শিব শ্মশানে মশানে সদা করিছে ভ্রমণ, যে চরণ নিরন্তরে লক্ষ্মী করে সেবা, বৈভবের সীমা নাই, সেই চরণ দেখিলা কত মুনি ঋষি আর যার চরণ করয়ে বন্দন, ও কত কল্প কাল ধরি করে যোগে জাগে তপয়াচরণ, সেই সে চরণ এবে করিনু দর্শন, সেই তুমি জানিলাম অগনারায়ণ। দেখেন বিশ্রাম দিয়ে দেবো। হরিবল হরিবল বাবা বলুন। গেছিলেন? ধন্য তুমি হে অক্রূর মহাজন, অক্রূর হেরিল যাহাকে করে বর্ণন। অক্রূর যা দর্শন করেছে তা বর্ণনা করা যাবে না, বা অনুমতি হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, হরিবল হরিবল বাবা। এতক্ষণ